এদের গোনাও নেই নেকিও নেই। এরা যদি কিছু ভালো করে বাপেরা পাবে, খারাপ করলেও বাপেরা পাবে। তা বাপেদের সওয়াবের দরকার নেই এখানে কারণ। আল্লাহ মহান বলতে কি সমস্যা? না লজ্জা লাগছে আমি বুঝতে পারছি। একবার বলেন না সবাই মিলে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। যে ইমানি কথা বলেছি চাচা, দেখেন ইমানি কথা বলতেই চাচা আওয়াজ দেওয়া শুরু করেছে, আর কারোর দরকার নেই। হ্যাঁ দেখো বলে যদি পাশে রেখেছে তোমাদের দরকার নেই। চাচাকে দেখে কি শেখো, দাও না সবাই মিলে, কি লজ্জা করার কি আছে, দাও কিপটেমো করো না, খুব সমস্যা হয়ে যাবে। একবার দাও সবাই মিলে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। ভাইয়া আমি যেটা বলছিলাম যে আমার মোস্তাকিন ভাই একরকম তাকবীর বলেছে, আমি তোমাদের আর এক রকম তাকবীর শেখাবো, ঠিক আছে? আমি বলবো নবী কা দামান, তোমরা বলবে নেই ছোড়েগা, তাই তো? হিন্দিতে হবে। সকলে মিলে আমি বলবো নবী কা দামান, তোমরা বলবে নেই ছোড়েগা। ফুরফুরা কা দামান, তোমরা বলবে নেই ছোড়েগা, ঠিক আছে? নবী কা দামান, নবী কা দামান, ফুরফুরা কা দামান, খাজা কা দামান, শয়তান কা দামান। ব্যাস হয়ে গেল, শয়তান কা দামান নেই ছোড়েগা। যাই হোক, আমার শয়তান হচ্ছে বদমাইশ, ওদের দামান আমরা ধরবো না, আমরা নবীর দামান ধরবো। যাই হোক, শুনলেন আমার বন্ধু সকলের প্রিয় শিল্পী মোস্তাকিমের কণ্ঠে। এবার যাকে হাজির করছি তিনিও কিন্তু কমতি নয়, পশ্চিম বাংলার আরেক স্বনামধন্য স্টার শিল্পী। আমার ভাইয়েরা, আমার কমিটি ভাইয়েরা পশ্চিম বাংলা থেকে স্টার স্টার শিল্পীদের চুনে চুনে এখানে হাজির করেছে আপনাদের শোনাবে বলে, তাই আনছি পশ্চিম বাংলার আরেক স্বনামধন্য শিল্পী, আমার আপনার মন চাহানেওয়ালি কলাকার ইয়ানি ইশিকা সুলতানাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আপনারা ধীরে স্থির ভাবে শুনুন, আশা করি ভালো লাগবে। না ঘবরাও মুসলমানো, না ঘবরাও মুসলমানো, खुदा की शान अभी बाकी है। न घबराओ मुसलमानों, खुदा की शान अभी बाकी है। अभी इस्लाम जिंदा है, कुरान बाकी है, कुरान बाकी है। बोलুন একবার সুবহানাল্লাহ। আসছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী ইশিকা সুলতানা। हेलो जी, अस्सलाम वालेकुम রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধম গুনাহগার মোশাম্মদ ইশিকা সুলতানা, আমরা আজ এসেছি কিছু নিত্য নতুন কালাম পরিবেশন করে শোনাবো। তো তার আগে সে ভীষণ অবিশ্বাসে, যে নবীকে সৃষ্টি না করলে আজ কিছুই হতো না, সে ভীষণ অবিশ্বাসে একটি সালাতু সালাম পরিবেশন করছি। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া নবী, 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 ইয়া নবী।
চলুন সর্বপ্রথমে সেই মহানবুল আলামিনের শানে একটি হক পরিবেশন করছি একদম নতুন গান তো সকলে প্রশ্ন করছো আপনারা মনে মনে দিয়ে শুনবেন নীল আকাশে তারার মেলা সাজিয়ে দিলে তুমি নিপুণ ভাবে ঝিরি ঝিরি ঝড়গুলো বইয়ে দিলে তুমি পাহাড় ভাগে নীল আকাশে তারার মেলা সাজিয়ে দিলে তুমি নিপুণ ভাবে ঝিরি ঝিরি ঝড়গুলো বইয়ে দিলে তুমি পাহাড় ভাগে নীল আকাশে তারার মেলা সাজিয়ে দিলে তুমি নিপুণ ভাবে ঝিরি ঝিরি ঝড়গুলো বইয়ে দিলে তুমি পাহাড় ভাগে কিছু বোঝা যায় না তোমারি মহিমা কিছু বোঝা যায় না তোমারি মহিমা তুমি মহান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান মেঘের ভেলা হতে তুমি ঝড় বৃষ্টি হা 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 বৃষ্টি হতে ফলাও তুমি সবুজ শ্যামলের সৃষ্টি মেঘের ভেলা হতে তুমি ঝড় বৃষ্টি হা 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 বৃষ্টি হতে ফলাও তুমি সবুজ শ্যামলের সৃষ্টি কিছু বোঝা যায় না তোমারি মহিমা কিছু বোঝা যায় না তোমারি মহিমা তুমি মহান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান নীল আকাশে তারার মেলা সাজিয়ে দিলে তুমি নিপুণ ভাবে ঝিরি ঝিরি ঝড়গুলো বইয়ে দিলে তুমি পাহাড় ভাগে কিছু বোঝা যায় না তোমারি মহিমা কিছু বোঝা যায় না তোমারি মহিমা তুমি মহান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান অতি সুন্দর করে শুনবেন ফুলের সুবাস ভরে দে বাতাস সরবে সদার দেখালে হা 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 সাগর নদে তোমার নামে ঢেউ ছড়িয়ে চলে ফুলের সুবাস ভরে দে বাতাস সরবে সদার দেখালে হা 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 সাগর নদে তোমার নামে ঢেউ ছড়িয়ে চলে কিছু বোঝা যায় না তোমারি মহিমা কিছু বোঝা যায় না তোমারি মহিমা তুমি মহান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান চাঁদ আকাশে যোজনা ঢালে তোমারি কুদরত বলে হা 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 রব তুমি ঝরা প্রভু ওই তেরির উপরে চাঁদ আকাশে যোজনা ঢালে তোমারি কুদরত বলে হা 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 রব তুমি ঝরা প্রভু ওই তেরির উপরে কিছু বোঝা যায় না তোমারি মহিমা কিছু বোঝা যায় না তোমারি মহিমা তুমি মহান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান চলো হ্যালো
অশোক দাস খেয়ার ওপারে লোক দাঁড়িয়ে আছে, ফোন করতেছে, তুমি পারাপার করে দেবে। অশোক দাস চলুন একটি ভীষণ অবিশ্বাসী কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে, শাফায়াতে তাজা পরি জমিনে, বারাকাত বালা নবী এলো রে। বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে, বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে, শাফায়াতে তাজা পরি জমিনে, বারাকাত বালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার 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 বালা নবী এলো রে। বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে, আমিনার দেবী তুমি নূর রে, আব্দুল্লাহর বাগানে ওই বাগানের ফুল কোলে, ওই বাগানের ফুল কোলে ফুটলো সারা ভুবনে। বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে, বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে। ওই রাত বলিও গো প্রভু তারা নবী আমার মাঝিতে, বলিও গো তারা নবী আমার বুকেতে। ওই রাত বলিও গো প্রভু তারা নবী আমার মাঝিতে, বলিও গো তারা নবী আমার বুকেতে। রাতের মাঝিতে, রাতের মাঝিতে নবী সুবসাদেরকে, বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে, শাফায়াতে তাজা পরি জমিনে, বারাকাত বালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার 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 বালা নবী এলো রে। বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে, বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের ঘুর ফারেস্তা দেখা তোরে ওকে মেরেছে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের ঘুর ফারেস্তা দেখা তোরে ওকে মেরেছে। দাদু তাইব খুশি হয়ে, দাদু তাইব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে, বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে। ওই 18,000 মাখলুকাত দরুদ পড়ে নবীর উপর, ভালোবেসে সালাম দিল স্বয়ং আমার আল্লাহ পাক। ওই 18,000 মাখলুকাত দরুদ পড়ে নবীর উপর, ভালোবেসে সালাম দিল স্বয়ং আমার আল্লাহ পাক। নবীর সালাম প্রভু, নবীর সালাম প্রভু পৌঁছে দিও রওজাতে। বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে, বারোই রবিউল আউয়ালে রহমত বালা নবী এলো রে। শুনলেন আজমিরা ইসিকা সুলতানের কণ্ঠে সুন্দর কালাম। আমি এবার যে কালামটি গাওয়া হবে একদম মর্মান্তিক কালাম। আপনারা জানেন অনেক নবীর প্রশংসা শুনেছেন,
আপনারা নবীর প্রশংসা শুনেছেন। একজন নবীর নাম আছে, আপনারা কি জানেন? ঈসা নবীর নাম শুনেছেন? ঈসা নবী, যে ঈসা নবী মায়ের গর্ভে এসেছিলেন বিনা বাপে। বিনা বাপে যখন মায়ের গর্ভে এসেছিলেন, গোটা আরব দেশ বলেছিল মা মারিয়াম হচ্ছে একজন দুশ্চরিত্র মহিলা, মা মারিয়াম হচ্ছে একজন খারাপ মহিলা, মা মারিয়াম হচ্ছে একজন বলবলার মহিলা। কিন্তু মারিয়াম আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ আমার গর্ভে যে ঈসাকে পাঠিয়েছেন এর আব্বা জানকে আমি নিজেই জানি না। কিন্তু কেউ কেউ বলেছিল মা মারিয়ামকে ঘাট ঘাট আরব দেশ থেকে বের করে দেয়া হোক, আবার কেউ কেউ বলেছিল মা মারিয়ামকে প্রকাশ্য পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হোক, আবার কেউ কেউ বলেছিল মা মারিয়ামকে হাত পা বেঁধে পাথর দূরে ফেলে রাখা হোক। মারিয়াম আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ আমার গর্ভে যে ঈসাকে পাঠিয়েছেন এর আব্বা জানকে আমি নিজেই জানি না। কিন্তু আল্লাহ পাক কেমন সম্মান বাঁচিয়েছিলেন শুনুন। 40 দিনের ঈসা নবীর আল্লাহ পাক জবান খুলে দিয়েছিলেন, আর দোলনায় নাই খেতে বলেছিলেন আমার আম্মি জানকে কেউ অপবাদ দেবেন না, আমার আম্মি জানকে কেউ খারাপ বলবেন না, কারণ আল্লাহর প্রদত্ত আমি ঈসা নবী। আজমিরার হিট কালাম 2022 ক্যাসেটের নাম মা মারিয়াম পেরেশান, লিখেছেন মেটিয়াপুর জের কবি দিগের কবি রহমাতুল্লাহ সাহেব का लिखा हुआ ये कलाम लेकर हाजिर আজমিরা परवीन মা মারিয়াম পেরেশান। শুনতে থাকুন। এই বাচ্চারা কথা দাও নারে তাকবীর, জোর করে দাও নারে তাকবীর। এতক্ষণ শুনলেন আমার ছোট্ট বোন জিসিকা সুলতানার কণ্ঠে। এবার সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করব। যে অনেক ভাই ভাই কালাম আমার মা ও বোনেরা অনেক ভাইরা অ্যাডভাইস করেছে যে ঈসা নবীর ঘটনা, সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি। মনোযোগ সহকারে তুমি লিখে দেখো। ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো, ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো, আগে তোমার নূরের নাহার, আগে তোমার নূরের নাহার, রূহ গোলাপের মতো ইচ্ছে করে প্রাণ ভরে চুমে তোমার চরণ গো, ইচ্ছে করে প্রাণ ভরে চুমে তোমার চরণ। ইয়া নবী খোদার কসম, ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো, আগে তোমার নূরের নাহার, আগে তোমার নূরের নাহার, রূহ গোলাপের মতো ইচ্ছে করে প্রাণ ভরে চুমে তোমার চরণ গো, ইচ্ছে করে প্রাণ ভরে চুমে তোমার চরণ। ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো। আমার নবী কোন নবী এই ধরে ধরে আসবে না। তো যাই হোক সেই কালাম আমার সামনে পরিবেশন করছি। যে মা মারিয়ামের গর্ভে ঈসা নবীকে ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। মা মারিয়ামের কত অপমান সইতে হয়েছিল, কত লাখ লাখ বাচ্চারা সইতে হয়েছিল, সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি। মনোযোগ সহকারে লিখে দেখো। মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, হারার কাজ করে তোমার মারিয়াম, কেন দোলাই শুয়ে আজকে আমার শিশু সন্তান, দোলাই শুয়ে আজকে আমার শিশু সন্তান, জিজ্ঞাসা করো না কেউ না মারিয়ামের কথা শুনে আমার মনে, মা মারিয়ামের কথা শুনে হাসি আপন মনে, কলঙ্কিনী বলে সবাই, কলঙ্কিনী বলে সবাই করে অপমান। মা মারিয়াম পেরেশান
এই মা মারিয়াম তুমি বলো তোমার গর্ভের সন্তান ঈসা নবী ধরার গেছে এর আব্বা জানকে তা মা মারিয়াম তার কসম করে বলেছিল আমার সন্তানের আব্বা জানের নাম আমি মা মারিয়াম নিজেই জানি না কিন্তু সেই মসজিদের নামাজিরা মা মারিয়ামের কথা বিশ্বাস করলেন না সবাই মিলে মা মারিয়ামের ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন আর মা মারিয়াম কাঁদছে আর বলছে শোনো মসজিদের নামাজিরা করেন ঘোষণা ও মসজিদের নামাজিরা করেন ঘোষণা মসজিদ থেকে মারিয়ামকে বার করে দাও না কোথায় হাতে পাপিতে মুখরে যদি রাখো না ও হাতে পাপিতে মুখরে যদি রাখো না আর পাথর ছুঁড়ে ছুঁড়ে তখন মারিয়াম সবাই চাচা জানো কসম খোদার জানি না কিও মারিয়াম পিরিশান বলে আব্বা জান হারা কাজ করে তোমার মারিয়াম বিশ্বাস করলেন না সবাই মিলে জাকারিয়া নবীর কাছে গেলেন এই জাকারিয়া নবীকে বিচার করে বলে দাও মা মারিয়ামের সন্তানের আব্বাজানের নাম কি তা জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন আমি কেমন ভাবে বিচার করব যখন সবাই মিলে বারবার মা মারিয়ামকে অপমান করলেন আল্লাহ রাব্বুল আলামিন 40 নিশানা প্রমাণ করে দিলেন আর সেই 40 নিশানা বলছে দেখো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে যায় ও জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে যায় জাকারিয়া নবী প্রমাণ দিতে সেই ছেলের কাছে যায় ওই শিশু ছেলে দেবে নাকি বাবার পরিচয় সেই ছেলের কাছে তার বাবার পরিচয় তখন খোদা পাখির ইশারায় 40 দিনের ছেলে কথা কয় খোদা পাখির ইশারায় 40 দিনের ছেলে কথা কয় ছোট বড় সবাই দিল প্রথম সালাম মারিয়াম পিরিশান বলে আব্বা জান হারা কাজ করে তোমার আল্লাহ রাব্বুল আলামিন 40 নিশানা প্রমাণ করে দিলেন আমাদের বাড়িতে একটা সন্তান জন্ম নিলে 8 মাস 6 মাস পরে তবে গুলি ফোটে তো আমরা বলতে পারি কিন্তু যখন সবাই মিলে মা মারিয়ামকে বারবার অপমান করলেন আল্লাহ রাব্বুল আলামিন 40 নিশানা প্রমাণ করে দিলেন সেই 40 নিশানা প্রমাণ করার ছবি লিখে দেখো না জিবে না শুনে কোনো না পাপা নিশানা বলছে ও কোনা জিবে না শুনে কোনো না পাপা কেন খারাপ কাজ করেনি আমার আম্মা জান তবে বিনা পাপের ছেলে আমি ঈসা আমার নাম ও বিনা পাপের ছেলে আমি ঈসা আমার নাম সৃষ্টিকর্তা স্বয়ং আমার আল্লাহ রহমান জিবরিল আমিনের হাতে এক ফুল নিল পেটে ফুল সেই ফুল থেকে জন্ম আমার সোনার মারিয়াম পিরিশান বলে আব্বা জান হারা কাজ করে তোমার মারিয়াম যারা মারিয়ামকে অপমান করেছিলেন সবাই মিলে ঈসার কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন এবং সর্বশেষে মা মারিয়ামের কাছে তারা ভুল স্বীকার করছে আর শেষ কথা লিখছে দেখো খোদার খেলা খোদা জানে খোদার মহিমা ও খোদার খেলা খোদা জানে খোদার মহিমা যাকে যেমন করে মানাই করে পাক রহমানা কেন তার পেটে থাকি পাঠাবে খোদা মরে জানে তার দিল
ভালো কাজ করে তোমার মারিয়া। হ্যালো 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 আজমির আবার এই বহুজানের গজল শুনে সন্তুষ্ট হইয়া আমান ভাই 50 টাকা পুরস্কৃত করলেন। মনিটর থেকে রাজ্জাক ভাই এনার গজল সন্তুষ্ট হইয়া 20 টাকা পুরস্কৃত করলেন। আচ্ছা, আজমিরা পারভিন যখন টাকা পাবে তখন তো আমার তো একটু হিংসা হবে। কিছুদিন আগে একটা জায়গায় প্রোগ্রাম করতে গেছি, আমার মোস্তাকিম ভাইও জানে, তো সেখানে দেখছিলাম শিল্পীরা টাকা পাচ্ছে, আমি পাচ্ছি না। তা আমি বড় রেগে গিয়ে আমি বড় বড় শায়েরি বলছি, একটু গজল শোনাচ্ছি। তা পিছন থেকে দেখছি একটা চাচা আমার 500 টাকার লোট নিয়ে আমার দিকে আসছে। আমার মনটা বড় হয়ে গেল। আমি জানি এরা পেয়েছে 50 টাকা, 20 টাকা, 30 টাকা, আমার জন্য 500 টাকার লোট আসছে। চাচাজি আস্তে আস্তে এসে মঞ্চের কাছে আসে, এসে বলছে আবুল কালাম শোনো। আমি বলি জি। আমি জানি আমার তো দেবে 500 টাকা। যেই কাছে গিয়েছি বলছে আবুল কালাম শোনো। আমি বলি বলুন চাচাজি। বলছে 500 টাকাটা রাখো আর 480 টাকা আমাকে ফেরত দাও, মানে 20 টাকা দিচ্ছি। এরকম যাই হোক, আপনারা সঙ্গে থাকেন ইনশাআল্লাহ। সারা রাত এই যা শিল্পী আছে আপনাদের মনোমুগ্ধকর কালাম শোনাবে। এখন যে কালামটি শোনানো হবে, আমার ছোট্ট বোন বসে আছে পাশে, দেখতে পাচ্ছেন, বাড়ি তার লক্ষ্মীকান্তপুর। আজমিরা পারভিন এবং তার সাথে প্রথম আমাদের সাথে প্রোগ্রাম করছে, তার জন্য দোয়া করবেন। দ্বৈত কণ্ঠে একটি কালাম গাইছে, যে কালাম শুনলে আপনার হৃদয় স্পর্শ করে যাবে। আপনারা জানেন কিছুদিন আগে ইউটিউবে একটা ভাইরাল হয়েছিল, মুস্কান তার বাড়ি হচ্ছে কর্ণাটক, ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে। সেখানে মুস্কানকে বলা হয়েছিল, মুস্কান তুমি তোমার হিজাবটাকে খুলে, বোরকাটাকে খুলে তারপর কলেজে প্রবেশ করো। মুস্কান তাদের পরোয়া না করে, কোনো ঝগড়াঝাটিতে না গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। এবং মুস্কান তাদেরকে দেখিয়ে দিয়েছিলেন যে ইমানি পাওয়ার, আল্লাহর নামের ধ্বনির মতো পাওয়ার মুস্কান দেখিয়ে দিয়েছিলেন। তাই আজমিরা সেই সময় একটি কালাম লিখেছিলেন, ধন্যবাদ ধন্যবাদ মুস্কান তোমার। সেই কালামটি নিয়ে হাজির হচ্ছেন দ্বৈত কণ্ঠে, সঙ্গ দিচ্ছেন আমার ছোট্ট বোন সুলতানা ইকরা এবং গাইছেন আজমিরা পারভিন। একবার বাচ্চারা তাকবীর দাও তো, নারে তাকবীর, জোর করে তাকবীর দাও, নারে তাকবীর। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখবে কোথাও না কোথাও আমরা মুসলমান প্রত্যেক জায়গায় অত্যাচারিত হতে হচ্ছে, কোথাও মসজিদ, কোথাও মাদ্রাসা, কোথাও পবিত্র কোরআন, সবকিছু আমাদের পিছনে প্রত্যেকটা মুসলমানের প্রতি অত্যাচার হচ্ছে। সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি। মনোযোগ সহকারে শুনুন। যে কর্ণাটকে আমার মুসকানকে বোরকা পরে কলেজে প্রবেশ করতে নিষেধ করেছিল, কিন্তু আমার বোন নাম নাই করে 100 জন তার পিছনে বলেছিল বোরকা পরে কলেজে প্রবেশ করা যাবে না, কিন্তু আমার বোন একাই সে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কলেজে প্রবেশ করেছিল। সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি। মনোযোগ সহকারে শুনুন। লিখছি দেখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার, ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার, ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার। মুস্কান বাড়ি কর্ণাটক। সেখানে আমার বোন প্রতিবাদ করেছিলেন। এটা আমরা সারা বিশ্বে সবাই ইন্টারনেটের মাধ্যমে দেখেছিলাম। তুমি বলছি দেখো, কর্ণাটকের ফুল বাগানে তুমি সেরা গোলাপ, কি সুবাস ছড়ালে যা সবাই মাসে গো। কর্ণাটকের ফুল বাগানে তুমি সেরা গোলাপ, কি সুবাস ছড়ালে যা সবাই মাসে গো। কেন দেখিয়ে দিল তোমারি মনের বাহার, দেখিয়ে দিল তোমারি মনের বাহার। ধন্যবাদ
আমরা নিউটাউনে আমাদের ওখানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করেছিলাম। আমার মন কেমন ভাবে তার প্রতিবাদে গিয়েছিল কিছু দেখো। ছিল যারা ঘুমিয়ে আজ তুমি জাগালে, কেন লড়াই কেমন করতে হয় আজ তুমি শেখালে। ছিল যারা ঘুমিয়ে আজ তুমি জাগালে, লড়াই কেমন করতে হয় আজ তুমি শেখালে। আসবে জয় যদি হয় পাথর হাতিয়ার, আসবে জয় যদি হয় পাথর হাতিয়ার। ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার, ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার, ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার। ভারতের মাটিতে তোমার প্রতিবাদ জিন্দা হলো আজীবন নারীদের হিজাব। ভারতের মাটিতে তোমার প্রতিবাদ জিন্দা হলো আজীবন নারীদের হিজাব। সয়েছি সইব না আর জুলুমের অত্যাচার, সয়েছি সইব না আর জুলুমের অত্যাচার। ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার, ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার, ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার, ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার। শেষতে কবির রাজনীতি হচ্ছে দেখো। বই আমির চিরদিন রাখবে মনে তোমায়, এগিয়ে চলো মন পাশে আছি তোমার। বই আমির চিরদিন রাখবে মনে তোমার, এগিয়ে চলো মন পাশে আছি তোমার। কেন নারীর আন্দোলনে হও তুমি রাহবার, নারীর আন্দোলনে হও তুমি রাহবার। ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার, ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার, ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার, ধন্যবাদ শতবার ও মুস্কান তোমার। সিরাজ আজমিরা গজল শুনে খুশি হয়ে 20 টাকা পুরস্কৃত করলো।
যাই হোক, শুনলেন একটি প্রতিবাদী কালাম। এবারে আপনাদের সামনে যাকে হাজির করছি তিনি পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী, আমার সকলের প্রিয় শিল্পী এম এস মুস্তাকিমকে আমি মঞ্চে ডেকে ডেকেছি। আপনারা শুনতে থাকুন তার পাঁচটি সুন্দর সুন্দর কালাম। আমার যুবক ভাই এবং বাচ্চারা যারা আছে সকলে মিলে একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, আরো জোরে করে নারে তাকবীর, আরো জোরে করে নারে তাকবীর। बहुत আপনাদের দেখে মনে হচ্ছে, মেহফিল দেখে আমার মনে হচ্ছে পাথরে যেমন গোলাপের গন্ধ পাওয়া যায় না, আর এই মেহফিল দেখে আমার মনে হচ্ছে খুশবু गुलाबों से होती है, खुशबू गुलाबों से होती है, कोई पत्थर से नहीं, खुशबू गुलाबों से होती है, कोई पत्थर से नहीं, ये महफिल इस्लाम का होती है, कोई चाल का नहीं। সেই জন্যই তো আপনারা সঙ্গ দিচ্ছেন, আসছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী, আমার আপনার মন চাহনে वाले कलाकार यानी वेस्ट बंगाल फेमस सिंगर एम एस मुस्ताकिम। चलिए सुनते हैं एम एस मुस्ताकिम की मीठी मीठी आवाज में बेहतरीन एक शानदार कलाम। পবিত্র নাতে কালাম পরিবেশনা করছে ইনশাআল্লাহ। আমার 2019 এর ক্যাসেটের একটি সুন্দর কালাম এবং 2022 এর একটি ডুয়েট কালাম আমরা একত্রে পরিবেশনা শোনাবো। মনোযোগ সহকারে আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখেন আপনাদের এই গ্রামে মেরিগঞ্জ হচ্ছে আমরা তিলপি 7 নম্বর 5 নম্বর 1 নম্বর 2 নম্বর যা আছে প্রচুর প্রোগ্রাম করেছি আমি, কারণ এই প্রোগ্রাম শুরু করেছিলাম মেরিগঞ্জ 5 নম্বর থেকে। সেহেতু ওদিকে কেমন কি ওজন শুনে আমি জানি, কিন্তু এদিকে আপনাদের এই গ্রামে আমি প্রথমবার এসেছি। তো আপনারা কেমন কেমন শুনতে চান সেগুলো জানাতে খুব ভালো হতো। গানের সুর বাদ দিয়ে রিকোয়েস্ট করলে ইনশাআল্লাহ সব দিয়ে দেওয়া যাবে। আর ঘটনা হচ্ছে এক গজলের ধরন হচ্ছে ঘটনা কালাম এবং আরেকটা ধরন হচ্ছে নাতে রাসূল। এবারে আপনারা যদি ঘটনাগুলো শুনতে চান সেটা আমাদের জানাবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। হ্যালো চলো বেমিসালের বেমিসাল মিমি হে মিমি দান শেষ করা যায় না কোনো গান রহমান তুমি শ্রেষ্ঠ করা যায় না কোনো গান শ্রেষ্ঠ নবীর প্রেমে মগ্ন হয়ে কি বলছেন কবি লিখেছেন, আকাশ জমিন গ্রহ তারা চন্দ্র সূর্যের যত তারা, আকাশ জমিন গ্রহ তারা চন্দ্র সূর্যের যত তারা, সবে তোমার নামে অনুগামী যে তারা, মেঘের তাই ভেসে বেড়ায় অগ্নির ইশারায় চাঁদ বেড়ে যায়, সবে বোঝে যাতা আরশ পাকেরই মেহমান, দেখো গুণে ভরা নামে মন ভরা, দেখো গুণে ভরা নামে মন ভরা, নামে বাড়ি মানি ধড়কন তুম শ্রেষ্ঠ তুম শ্রেষ্ঠ। আমরা শুনেছি এই দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 হয়, কিন্তু মতান্তর 1 লাখের বেশি যায়। যাই হোক 1,24,000 এর বেশি আল্লাহ রাসূল নবীগণকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তার মধ্যে একজন নবী হলো হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক এই নবীর উপরে একটা কিতাব নাযিল করেছিল, যে কিতাবের নাম হলো তাওরাত। আর এই তাওরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নাম এত জায়গায় লিখেছিলেন। ওই তাওরাতের একজন হাফেজ ছিল যার নাম হলো আবুল হারিস। সে যখন দেখলো আমাদের নবীর উপরে কিতাব নাযিল হলো, আর এই কিতাবে মুসা নবীর নাম জায়গায়, আর যে নবীগুলো দুনিয়াতে আসেনি তার নাম এত জায়গায় লেখা,
সে নিজে মাথা মেরে নাম কাটতে শুরু করলো। নাম কাটতে কাটতে যখন আল্লাহ রাসূল সব নাম কেটে ফেললো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নাদানির জন্য কি শাস্তি দিলেন এবং আল্লাহ পাক তার জন্য কোন দোয়া কবুল করছেন কবি লিখছেন শোনান। এই চটা এই যে চট পিছনে এই নেই যা পিছনে আছে, যদি থাকে তো এই রাস্তা কোনটা একটা পিছিয়ে দাও, এই উবু হয়ে বসে থাকা বড় কষ্ট হবে না? পাঁচজন কষ্ট হবে নাকি না? বেশি করতে পারবে না, পাঁচজন বললে ওরা ঘুরে আসে, বলে ওই রাউন্ড মেরে বাড়ি চলে আসে। হ্যাঁ, যদি বসার জায়গাটা করে দেওয়া যায় তাহলে খুব সুবিধা হবে, বা নইলে নিচে জায়গাটা ফাঁকা হবে, যারা বসে আছে চলে আসে। যাই হোক, সেই সাপ যখন ভাবে মুসা কিসমত রে চলে গেল মগমাদে, ভাবে মুসা কিসমত রে চলে গেল মগমাদে, সবে কোনার দেওয়া ভালো তমে গরিদা জপো সুফসা, তমে গরিদা জপো সুফসা, তমে পাপে নুরানি দরে পান শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শেষ কথাই প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন। আমরা যারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই কোন নবীর উম্মত বলেন তো? এখন আমাদের নবীর নাম কি? কালকে জলসা জাকির হোসেন মন্দির বাজার, আমাদের 2 বছর নবী দিবসের জলসা হচ্ছে, জাকির হোসেন ছিলেন। তো উনি কালকে এসে বলে নবীর নাম কি? তা সবাই চুপ করে আছে, সময় পাই নবীর নাম বলা। দেখো 1.5 ঘন্টার মধ্যে একবার নবীর নাম বলেননি। দেখো কি আমি তো বুঝতে পারছি না সমস্যাটা কি। এক কৈলাসনগরের লোকে কি সমস্যা বুঝতে পারছি না। আরে আমরা সব মুসলমান তো, তার নবীর নাম বলতে লজ্জা লাগছে, কি অবস্থা। মার কারা কারা বলো, আমরা খাবো না? যে জাতি নবীর নাম বলতে লজ্জা বোধ করে, জবান খুলে বলে না আমরা নবী আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম যে উচ্চারণ করে না, সে কি কিয়ামতের সাথে সাথে পাবে বলে মনে হয়? এখন যদি কিয়ামতের দিন ধরা হয়, হ্যাঁ মুস্তাকিম স্টেজে উঠে বলেছিল, এগো তোমাদের জিজ্ঞাসা করেছে নবীর নামটা কি বলো তো, তোমরা সবাই জেনে চুপচাপ ছিলে, কেন সেদিন আওয়াজ খুলে বলোনি? বলো উত্তর দাও। দিতে পারবে? দিতে পারবে? কানে শুনছে আর এপাতে শুনতে পারবে, কিছু মাথায় লাগছে। লোকটা যা বলছে বলুন, ছেলে বলছে যা বলছে বলুন, কোনো সমস্যা নেই। ওই টেনশন না? আচ্ছা আচ্ছা, মানে দাদা বলছে মেয়েদের টেনশনে আর সাথে উত্তর দিতে পারছে, খুব চাপে পড়ে যাচ্ছে মেয়েদের। আরে সে চাপ থাক, যত চাপ আছে, উপর চাপ, নিম্ন চাপ, পাশের চাপ, সাইড চাপ, নেতা চাপ, পলিটিক্যাল চাপ, চাপ থাক, একবার নামে দাঁড়িয়ে যাবে, সব চাপ আল্লাহ পাক সরিয়ে দেবে। আর নবী মুহাম্মদের নাম যদি দরুদের নজরানা মানুষের দিকে পাঠাতে পারে, তার কিয়ামতের দিন আল্লাহ রাসূল যদি শাফাআত করে, সব কারা পার হয়ে যাবে। তাহলে এখন সবাই মিলে বলে নবীর নাম কি? এই কথা না বলে গাইতে লাগে কি? আমি কবরস্থানে সালাম দেওয়ার মতো উত্তরই খুঁজে পাই না, কোনো মানে হলো? হ্যাঁ, আর তোমরা উত্তর না দিলে কি সমস্যা? তা বলো না নবীর নামটা কি? ওই সবাই মিলে বলে এতগুলো মানুষ আল্লাহর রাসূলের নাম যদি বলতে মান সম্মানে বাধে, আমরা মুসলমান মান খাবো, আরো খাচ্ছি, পরবর্তীকালে আরো সবাই মিলে একবার বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কি ছিল? সবাই মিলে বলো। প্রশ্ন করে আমার লজ্জা বোধ হচ্ছে। কাদের প্রশ্ন? প্রশ্ন করে আমার লজ্জা লাগছে, উত্তর না পেলে লজ্জা লাগবে না? হ্যাঁ, স্টেজে বসে আছে, ওরা তো আস্তে আস্তে বললে আমি শুনতে পাবো, আর আমি তো দিকে তাকিয়ে বলছি না, এই দিকে লক্ষ্য করে বলছি। আমি তো এই দিক লক্ষ্য করে বলছি। তাহলে এরা উত্তর না দেয়, কেন খারাপ লাগে বলে?
যাই হোক, এই নবীর নাম শোনার পরে আমাদের উপরে একটা কাজ ওয়াজিব হয়ে যায়। সেই কাজটা হলো দরুদ শরীফ পড়া। এই প্রশ্নটা ছিল, এটা বললাম, সেই উত্তর পাবো নবীকা করে। একটা কাজ আমাদের জন্য ওয়াজিব হয়, সেটা হলো দরুদ শরীফ পড়া। এই দরুদ না পড়লে কিয়ামতের দিন আমাদের সঙ্গে কি হবে? নবীজির নাম শোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে, নবীজির নাম শোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে, আমাদের দিন উঠবে সে মাংস হয়ে, দরুদ মালা জপে আল্লাহ হয়ে নিচে যে মতওয়ালা, দরুদ পড়ব সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একসঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়ব সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ ঈমান জাহাকে মনে বায়ান, দরুদ ঈমান জাহাকে মনে বায়ান, দিতে হবে দরুদ সবার ধ্যান। তোমার শ্রেষ্ঠ অবদান রেখে শ্রেষ্ঠ বিমিসালের বিমিসাল বিমিমিদান শেষ করা যায় না কোনো গানে, তোমার শ্রেষ্ঠ তোমার শ্রেষ্ঠ এরপরে আমি আরো কালাম করে শোনাবো। আমার 2022 শেষের দিকের কালাম ইনশাআল্লাহ পুরো শোনাবো, মনোযোগ সহকারে শুনবেন। শুকরিয়া জানান ও গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। এখন আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়াতে এসে খুশি না বেজার? খুশি তো, নসিব ভালো তো। হ্যাঁ, আল্লাহ পাক যখন রূহকে তৈরি করলো, আমাদের যখন সব সিস্টেম্যাটিক্যালি একটা সিস্টেম করে যখন রাখা হলো, সকল নবীর উম্মতের মাঝখান থেকে খুঁজে আমাদের সাইড করে রাখা হলো। আচ্ছা, আমাদের আগে যত নবী এসেছিল, আমাদের থেকে তারা কি মানুষের কম ছিল? অনেক বেশি ছিল। লোক মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর ধরে নবীদের এই কারবার চলে আসছে, আর মানুষ দুনিয়াতে যুগে যুগে বাড়তে শুরু করলো। এবারে সেখানে যে এত মানুষ ছিল, তাদের মধ্যে থেকে আল্লাহ পাক আমাদের আপনাকে খুঁজে উম্মতে মুহাম্মাদিতে এনেছে, তাহলে নসিব ভালো তো। এই জন্য সারা জীবন যদি আমরা শুকরিয়া আদা করে শুকরিয়া করে শেষ করতে পারবো না। লিখে শুকরিয়া গাজার গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। শুকরিয়া গাজার গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। শুকরিয়া গাজার গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। আদি পিতা জাতির পিতা খলিলুল্লাহ, আদি পিতা শফিউল্লাহ, জাতির পিতা খলিলুল্লাহ। নবীর নবী রাসূলুল্লাহ, সবার তরে রহমাতুল্লাহ। তার নূরে জগৎ জিলা, তার নূরে জগৎ জিলা। দুপুর সন্ধ্যা সকাল বেলা, তার নূরে জগৎ জিলা। দুপুর সন্ধ্যা সকাল বেলা। শুকরিয়া গাজার গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। শুকরিয়া গাজার গো আল্লাহ, উম্মত মোরা রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে
থেকে হাওয়াজে কাউসার দান করেছেন। সূরা মুক্তি কোরআন শরীফের মধ্যে 30 পারা একটা সূরা আছে, সেই সূরার নাম হলো আল কাউসার, তাই তো? এই সূরার মধ্যে প্রথম আয়াতে আছে ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, কিয়ামতের দিন আপনার গুনাহগার উম্মতকে এই কাউসারের পানি পান করানোর জন্য। কবি লিখেন কবর হাসর মিজানেতে নবী ছাড়া ধরাতে, কবর হাসর মিজানেতে নবী ছাড়া ধরাতে, কাসারে পানি তাদারাতে পিলা সেদি তাদার মতে, জিনিতে উম্মাত করবে না গালা, জিনিতে উম্মাত করবে না গালা, তিনি সবার পারে ফেলা, জিনিতে উম্মাত করবে না গালা, তিনি সবার পারে ফেলা। শুকরিয়া গাজার গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ, শুকরিয়া গাজার গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি, যদি সারা জীবন এই কথাটা বলতে থাকি কোনো লাভ হবে না। যদি রাসূল বলে যে হ্যাঁ এটা আমার উম্মত, এটা আমার উম্মতি, তবেই আমাদের নসিব খুলবে। তাই কবি লিখছেন শেষ কথায়, নবী যদি যদি মনকারে যে মোদের উম্মত বলে, নবী যদি মনকারে যে মোদের উম্মত বলে, করিবে পার চলে বলে, নসিব মোদের যাবে খুলে, করিবে পার চলে বলে, নসিব মোদের যাবে খুলে। ওরে হাকিমুল বিচার বেলা, ওরে হাকিমুল বিচার বেলা, দেখো গোয়েনে কামলি বালা, ওরে হাকিমুল বিচার বেলা, দেখো গোয়েনে কামলি বালা। শুকরিয়া গাজার গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ, হুসানবী কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ। শুকরিয়া গাজার গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ, শুকরিয়া গাজার গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনলেন আমার সকলের প্রিয় শিল্পী এমএস মুস্তাকিনের কণ্ঠে আমার নবীর প্রশংসা। যখন গাইছিলেন তখন আমার মনে হচ্ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন বলতে কেউ বলছে না, কিন্তু আমার मैं अभी तड़प रहा हूँ, मैं अभी तड़प रहा हूँ, मेरा चल रहा है सीना, मैं अभी तड़प रहा हूँ, मेरा चल रहा है सीना, ये दवा नहीं मिलेगा, मुझे ले चल मदीना, मुझे ले चल मदीना। बोलूं ना सुभान अल्लाह। आरो बंदे पे जो नूर था, आरो बंदे पे जो नूर था, वो नूर हो गया जगीर गिर आया है मोहम्मद, और पर्दे में रह गएगा, पर्दे में रह गएगा। সেই নবীর প্রশংসা শুনছিলেন আমার সকলের প্রিয় শিল্পী এমএস মুস্তাকিনের কণ্ঠে। এবার আপনাদের সামনে আসছেন সেই পশ্চিম বাংলার সারা জাগানো শিল্পী আমার আপনার প্রিয় শিল্পী ইশিকা সুলতানা। चलिए सुनते हैं इशिका सुल्ताना की शानदार एक कलाम। एक बार तो फिर तो नारे तकबीर, नारे तकबीर। একটি রিকোয়েস্টের কালাম মাইশানি কালাম তো সেখানে পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা,
পথে পথে ঠিকানা আমি বড় অসহায় পথে পথে ঠিকানা বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো তুমি কিসের বেদনা কেন কাঁদো তুমি কিসের বেদনা বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো তুমি কিসের বেদনা কেন কাঁদো তুমি কিসের বেদনা আমার সোনা ছেলে শিশিয়া আমায় বলে মাগো বলো তুমি কোন যাবে চলে আমার সোনা ছেলে শিশিয়া আমায় বলে মাগো বলো তুমি কবে যাবে চলে ছেলের মুখে খাবার দিতাম আমি তোলে ছেলের হাসি দেখে যেতাম দুঃখ ভুলে ছেলের মুখে খাবার দিতাম আমি তোলে ছেলের হাসি দেখে যেতাম দুঃখ ভুলে হ্যালো এই বনের গজল শুনে সন্তুষ্ট হইয়া আগলি মা ও রই মা পুরস্কৃত করলেন। আমাদের কমিটির তরফ থেকে এই বনেদের গজল 50টি টাকা পুরস্কৃত করলেন।
হ্যালো জি, তো চলুন একটি বিশেষ অনুষ্ঠানে কালাম পরিবেশন করছি, একদম নতুন কালাম। তো সেখানে পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই থেকে দুই সাথে গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই থেকে দুই সাথে গায়, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই থেকে দুই সাথে গায়, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালামে দিতাম গিয়ে নবীজির রোজায়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালামে দিতাম গিয়ে নবীজির রোজায়। মদিনার ধুলা বাজে পাই চোখের সামনে আমি, মদিনার ধুলা বাজে পাই চোখের সামনে আমি, বাবা আমি পেলে পরে সুরমা বলে হায়, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই থেকে দুই সাথে গায়, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রোজাতে শুয়ে নবী কাঁদে জানে যার, ভরা গলায় ভরা উম্মত আমার। রোজাতে শুয়ে নবী কাঁদে জানে যার, তবে ভরা গলায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোজা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোজা জারি, আল্লাহর দরবারেতে নবী পড়ে সিজদায়, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই থেকে দুই সাথে গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের খেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের খেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে বের মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে বের মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তিময় দেবে যাবে মরণের সময়, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই থেকে দুই সাথে গায়, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়।
শুনলেন ইশিকা সুলতানা বোনের কণ্ঠে সুন্দর কালাম এবং তার সঙ্গ দিয়েছেন আমার ছোট্ট বোন। এবার আপনাদের সামনে যিনি গজল নিয়ে আসছেন সেই পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী আমার আপনার মন চাহনে वाला कलाकार यानी वेस्ट बंगाल फेमस सिंगर आज मेरा परवीन। चलिए सुनते हैं आज मेरा परवीन की मीठी मीठी आवाज में बेहतरीन एक शानदार कलाम। ए बाচ্চারা ঝগড়া না করে একবার তকবীর দাও তো, নারে তাকবীর, আরো জোর করে দাও নারে তাকবীর, আরো জোর করে নারে তাকবীর। সত্যি মিষ্টি তোমরা। এখন আপনাদের সামনে আসছেন সেই আজ মেরা परवीन। हेलो चेक हेलो हेलो আরেকদম কোন हेलो चेक हेलो हेलो चेक हेलो হ্যালো হ্যালো এবার যে কালাম আমাদের সামনে পরিবেশন করব, যে বাংলাদেশের বহু পপুলার কালাম, এখন আমরা প্রত্যেক ইয়ং ভাইদের মোবাইলে আছে ইন্টারনেট, যে যখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব এবং আমাদের হাসরের বিচার হবে, সেদিন নবী পাকের সুপারিশ না হলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তো পাই, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তো পাই, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো দুনিয়ারি পাপির সাগরে, না জানি কি হবে ও পারি হাসরে। আছি গো দুনিয়ারি পাপির সাগরে, না জানি কি হবে ও পারি হাসরে। তোমারি সুপারিশ বিনা, তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, করোনা তো পাই, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এবার সেই কালাম আমাদের সামনে পরিবেশন করছি, যে আমার ফরমাইশ কালাম আমার ভাইদের কাছে আছে, যে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের দোয়া না থাকলে। হাই 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 হাই, যে আপনাদের দোয়া না থাকলে আমি এখানে আসতে পারতাম না। এবং আজকে আমার নানিমা ইন্তেকাল করেছে, তার আসল মাটি হয়েছে। আজ থেকে 1.5 মাস আগে আমার ছোট আব্বা জান ইন্তেকাল করেছে, এবং আজ থেকে 4 বছর আগে আমার আব্বা জান দুনিয়ার থেকে পর্দা নিয়েছে। তা যাই হোক, এই দুনিয়া কিন্তু একদিন আমাদের ছেড়ে চলে যেতে হবে আধার করে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর জম সবাইকে জানতে হবে, কেউ আগে কেউ পরে। এবং আমার আব্বা মা, আমার আত্মীয় স্বজন এবং আমার যে সমস্ত মা বোনেরা আছে, সবার দোয়া না থাকলে আমি আজ আজমিরা পারবেন হতে পারতাম না।
সেই বিদায়ী কালাম আপনাদের সামনে পরিবেশন করে আমি অনেক গানে বিদায়ী কালাম গাই। তা যাই হোক আমার ভাইদের রিকোয়েস্টে আমি সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি যে আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক বিপদের মাধ্যমে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, বাংলাদেশ, আসাম অনেক দূরে দূরে যায় আপনাদের দোয়া। তা অনেক বিপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিরিয়ে আনে। তো যাই হোক সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি। মনোযোগ সহকারে কবি লিখছে দেখুন। একটু দোয়ার ভিখারি রে, একটু দোয়ার ভিখারি রে, আজ বিনা পারভিনে আমার তরে দোয়া করো নামাজি রাতে। ও গো মমি, ও গো মমি, ও গো মমি, ও গো মমি, একটু দোয়ার ভিখারি রে, একটু দোয়ার ভিখারি রে, আজ বিনা পারভিনে আমার তরে দোয়া করো নামাজি রাতে। ও গো মমি, ও গো মমি, ও গো মমি, ও গো মমি, পারাগাইর মিনি আমি, পারাগাইর মিনি আমি, শহর চিনি না। ভক্ত যারা শোনো তারা আমার ঠিকানা, জেলা আমার পশ্চিম বাংলা, জেলা আমার পশ্চিম বাংলা, 24 পরগনা। মাঝির আইন গ্রামে বাড়ি, মাঝির আইন গ্রামে বাড়ি, রাজার হাট খায়রুল বাশার নবী আমার, খায়রুল বাশার নবী আমার, ইসলাম আমার দিনে। একটু দোয়ার ভিখারি রে, আজ বিনা পারভিনে আমার তরে দোয়া করো নামাজি রাতে। ও গো মমি, ও গো মমি, ও গো মমি, ও গো মমি। কবির কোন রাজ্য কবি লিখছিল কণ্ঠ আমার খুব ভালো নয়, কণ্ঠ আমার খুব ভালো নয়, গজল দুনিয়া তবু আমি গাইতে গেলাম তোমাদের দোয়ায়। মনের কথা বলেছি ভুলে, মনের কথা বলেছি ভুলে, তোমাদের ভালোবাসাই তোমরা আমায় করেছো আপন। কেমন করে শত করিব, কেমন করে শত করিব তোমাদের রে। একটু দোয়ার ভিখারি রে, আজ বিনা পারভিনে আমার তরে দোয়া করো নামাজি রাতে। ও গো মমি, ও গো মমি, ও গো মমি, ও গো মমি। শুনলেন? এবার ছোট্ট করে একটি কালাম আপনাদের সামনে পরিবেশন করছি যে আমার মায়েরা এত কষ্ট করে, এত মেহনত করে এই পবিত্র অনুষ্ঠানকে সাজিয়েছে এবং কত কষ্ট করে তারপরে একটা সুন্দর মেহফিল সাজিয়েছে এই গ্রামের উদ্দেশ্যে। আমি আপনাদের সামনে ছোট্ট করে একটি কালাম পরিবেশন করছি। মনোযোগ সহকারে শুনতে লিখছি দেখুন। আল্লাহ আল্লাহ কি দারুণ লাগিছে, আল্লাহ আল্লাহ কি দারুণ লাগিছে, কৈলাসটা আমার আজ নূরে সাজিয়ে সেজেছে, শুধু নূর আর নূর, চারিদিকে ভরা নূর, শুধু নূর আর নূর, চারিদিকে ভরা নূর, যেন
গ্রামবাসী সবার সেরা ও ভাই রে পাবে না তো এদের জোড়া কোথায় রে এই গ্রামবাসী সবার সেরা ও ভাই রে পাবে না তো এদের জোড়া কোথায় রে জোর করে দেন আপনাদের গ্রামের নামে হচ্ছে তো নারে তাকবীর আল্লাহ আল্লাহ কি দারুণ লাগিছে আল্লাহ আল্লাহ কি দারুণ লাগিছে কৈলাস রামর আজ নূরে সাজিয়ে দিয়েছে শুধু নূর আর নূর চারিদিকে ভরা নূর শুধু নূর আর নূর চারিদিকে ভরা নূর যেন হুরেদের মেলা লেগেছে গো এই গ্রামবাসী সবার সেরা ও ভাই রে পাবে না তো এদের জোড়া কোথায় এই গ্রামবাসী সবার সেরা ও ভাই রে পাবে না তো এদের জোড়া কষ্ট করে মেহনত করে অনুষ্ঠানকে সাজিয়েছে এনাদের আন্দোলন কতটা কবি ছন্দের মাধ্যমে লিখছে লিখুন এই গ্রামের দাদারা বড়ই শীতে সাদা এই গ্রামের দাদারা বড়ই শীতে সাদা এনাদের মনেতে নেই ময়লা কারা এরা কষ্ট করে নবীর নামে করে এরা কষ্ট করে নবীর নামে করে আল্লাহ রাসূলের জলসা সাজায় এদের কোনো হয় না তুলনা এদের জোড়া কোথাও যে পাবে না এদের সাথে কারো হয় না তুলনা এদের জোড়া কোথাও যে পাবে না শুধু নয় আর নয় চারিদিকে ভরা নয় শুধু নয় আর নয় চারিদিকে ভরা নয় যেন শ্রোতাদের মেলা লেগেছে গো এই কৈলাস নগর সবার সেরা ও ভাই রে পাবে না তো এদের জোড়া কোথায় রে এই গ্রামবাসী সবার সেরা ও ভাই রে পাবে না তো এদের জোড়া কোথায় রে আল্লাহ আল্লাহ কি দারুণ শুধু নয় আর নয় চারিদিকে ভরা গ্রামবাসী সবার ও ভাই রে পাবে না তো এদের জোড়া কোথায় রে গ্রামবাসী সবার সেরা ভাই রে পাবে না তো এদের জোড়া গজল শুনে আরবিনা মন্ডল 200 টাকা পুরস্কৃত করলো। ধন্যবাদ। তো আমি একবার বলবো এই কৈলাস নগরকে নিয়ে, কারণ আজমির আপাতত তো গজলের সুরে বললো, কিন্তু আমি অ্যানাউন্সার কিভাবে বলবো? আমি বললে তো সব লোক চলে যাবে। তো আমি একটাই কথা বলবো, গাছটি সবুজ পাতাটি লাল, গাছটি সবুজ পাতা লাল, এই কৈলাস নগরের ইয়াং স্টার যুবক ভাইদের ভালোবাসা বুকে থাকবে চিরকাল, বুকে থাকবে চিরকাল। ধন্যবাদ, আপনারা খুব মিষ্টি। এবার আপনাদের সামনে যে কালাম ছোট্ট করে গাইবে, তারপর আমি মুস্তাকিন ভাইকে